শুরু করছি মহাপ্রভুর নামে। সুফি বিডি ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আজকের ভিডিওতে সাথে আছি আমি শহীদ চিস্তি। আজকে আমরা জানব 18 মোকাম এবং 6 লতিফার ভেদ। মানবদেহে এই 18 মোকাম কোথায় বাস করছে। 18 মোকামের ভেদ জীবাজনে জানে, থাকুক মানুষ দেওদানবে তারে মানে। এ বড় আজব কুদরতি, 18 মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি। কে বুঝে সেই কুদরতি খেলা, জলের মাঝে অগ্নিজ্বলা, খবর জানতে হয় নিরালা, নিরিখেই উঠে জ্যোতি। এ বড় আজব কুদরতি, থাকতে বাতি উজালা নয়, দেখ না যার বাসনা হৃদয়, লালন বলে কখন কোন সময় অন্ধকার হবে বাতি। এ বড় আজব কুদরতি। আসলেই এক অনেক বড় আজব কুদরতি। আমাদের এই মানবদেহ 18 চিজের তৈরি। এই 18 চিজগুলো হলো 3 জনার, যেমন মায়ের 4, বাবার 4 এবং সৃষ্টিকর্তা তথা মহান আল্লাহর হলো 10। তাই মা দিল 4, বাবা দিল 4, সৃষ্টিকর্তা আল্লাহ দিল 10। 18 মোকামে এই মানব দেহ হলো মহারস। আসুন এবার আমরা জেনে নেব মায়ের 4 এবং বাবার 4 এবং সৃষ্টিকর্তার 10 কী রূপে রয়েছে। আমরা একে একে তার ব্যাখ্যা বিশ্লেষণ করব। মাতৃসত্তার 4 তথা চুল, চামড়া, রক্ত, মাংস। আমি আবার বলছি, চুল, চামড়া, রক্ত, মাংস, এই 4টি সত্তা আমার দেহে রয়েছে। এই 4টি সত্তা মাতৃসত্তা। এই 4টি সত্তা মা থেকে পেয়েছি আমরা। এবার শুনে আমরা জানবো 4টি পিতৃসত্তা কী কী। 4টি পিতৃসত্তা হচ্ছে হাড়, রক, মণি, মগজ। হাড়, রক, মণি, মগজ। মণি বলতে এখানে দেহের যে কামরস তথা বীর্য রয়েছে তাকে বোঝানো হয়েছে। এই 4টি পিতৃসত্তা আমরা পিতার দেহ হতে, পিতা হতে পেয়েছি এবং আমাদের এই 4টি সত্তা রয়েছে আমাদের দেহে পিতা হতে। এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহর রয়েছে 10টি। এই 10টিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, যেমন 1 আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 সত্তাকে দেহের সর্বস্তরে বসবাস করে তথা বিরাজমান করে এই 4টি সত্তা, আগুন, পানি, মাটি ও বাতাস। 2 6 লতিফায় 6টি সত্তা রয়েছে। এগুলো হলো কালফ, রুহ, সের, খফি, আকফা, নফস। এই 6টি সত্তার নির্ধারিত বাসস্থান রয়েছে। এখন কাল্প কোথায় বাস করে। কাল্প বাস করে ডান স্তনের 2 আঙ্গুল নিচে। রুহ কোথায় বাস করে। রুহ বাস করে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। সির কোথায় বাস করে, বুকের মাঝখানে। খফি বাস করে কপালের মধ্যভাগে, সামনের দিকে মধ্যভাগে খফি বাস করে। আকফা বাস করে হলো মস্তকে, ব্রেনের মাঝখানে। এবারে আসুন নাফস বাস করে নাভিমূলে। দর্শক শ্রোতা, আপনারা জানতে পারলেন 18 মোকাম ও 6 লতিফা আমার মানবদেহে কার অবস্থান কোথায়, কে কোথায় বসবাস করছে। এগুলির ব্যবহার একজন সম্যক মহাপুরুষ ধরে জেনে নিতে হয় কিভাবে এগুলিকে সাধন ভোজন করতে হয়। তাই মহাসাধক লালন সাঁইজি বলেছেন, 18 মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি, এ বড় আজব কুদরতি। কি বুঝে সেই কুদরতি খেলা, জলের মাঝে অগ্নি জ্বালা, খবর জানতে হয় নিরালা। এসব খবর জানতে নিরালা হতে হয়, অর্থাৎ একা হতে হয়। নিজেরে ঘিরে জ্যোতি, এ বড় আজব কুদরতি। থাকতে বাতি উজালাময়। আমাদের দেহের মাঝে প্রাণশক্তি থাকতেই একে উজালাময় করে নিতে হয়, সঞ্চয় করে নিতে হয়, জাগ্রত করাতে হয়, নিজের অচেতন মনকে চেতন করাতে হয়। দেখো না যার বাসনা হৃদয়, হৃদয় দিয়ে বাসনা করতে হবে। লালন বলে কখন কোন সময় অন্ধকার হবে এ বাতি। কোন দিন জানি আমার এই দেহের মাঝে বাতিটা নিভে যাবে, সেদিন আর কিছুই হবে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা অজানা তথ্যগুলো আজকে অনেক কিছু জানতে পারলাম। আপনাদের যদি কোনো বিষয়ের উপরে জিজ্ঞাসা করার
প্রয়োজন মনে করেন তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব যথারীতি মতো আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ প্লিজ।